আমি অলরেডি ছাদে চলে আসছি। এখন এই ছাদ থেকে আমরা এখান থেকে একটা ছবি ক্যাপচার করব। ছবি ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো। এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো অনেক। তো আজকেও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা ক্যামেরার দারুণ একটা সেটিংস দেখাবো। আশা করা যায় এই সেটিংসটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। অ্যান্ড মূলত আমার কাছে অনেক দরকারি অ্যান্ড অনেক উপকারী এই সেটিংসটা মনে হয়েছে। ক্যামেরার এই অপশনটা অনেক ভালো লাগছে আমাকে, এই জন্য আর কি তোমাদের জানাইতে আসলাম। তো গাইস চলো আমরা আজকের ভিডিওটা প্র্যাকটিক্যালি শুরু করি। প্র্যাকটিক্যালি না গেলে তোমরা বুঝতে পারবে না আসলে এটার কাজটা কি। তো গাইস চলো আমরা প্র্যাকটিক্যালি আজকের ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড দেখি তোমাদেরকে কি দেখাইতে যাচ্ছে আজকের ভিডিওতে। আচ্ছা, প্রথমে যে কাজটি করবো, যেহেতু আমরা ক্যামেরার একটা সেটিংস দেখবো সেহেতু আমরা ক্যামেরাটা ওপেন করব। মোবাইল ফোনটা আমার টেবিলের উপর রাখা আছে, এই জন্য ক্যামেরাটা ব্ল্যাক দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সেটিংসের ভিতরে যাইতে হলে এখানে মোড়ে ক্লিক করে দিব। দেন এখানে অনেকগুলো অপশন তোমরা পাবা, এইগুলো সম্পর্কে হয়তোবা তোমরা জানো। তো এর মধ্যে থেকে যে সেটিংসটা তোমাদেরকে দেখাবো সেটি হলো প্যানো। এই সেটিংসটা জাস্ট আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবো একটা ক্যামেরা অন হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছ একটা ক্যামেরা অন হয়ে গেছে। তো এটার কাজটা কি আমি তোমাদের একটু বলি। তোমরা যখন এটা অন করে একটা ছবি তুলতে যাবা, অর্থাৎ তুমি সাধারণ ক্যামেরাটা দিয়ে যে ছবিটা তুলবা বা যতটুকু এরিয়া নিয়ে ছবিটা তুলতে পারবা তার থেকে ডাবল এই প্যানো ক্যামেরা দিয়ে তুমি একটা জায়গাটাকে ক্যাপচার করতে পারো। তো তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় যে আসলে এই কাজটা কি। আমি অলরেডি ছাদে চলে আসছি। এখন এই ছাদ থেকে আমরা এখান থেকে একটা ছবি ক্যাপচার করব। ছবি ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি ছবিটা জাস্ট শুরু করব। নিচের দিকে ক্যামেরাতে ক্লিক করে দিবা অ্যান্ড যতটুকু এরিয়া নিয়ে তুমি ছবিটা তুলতে চাচ্ছ ততটুকু এরিয়া তুমি এখান থেকে সিলেক্ট করে দিবা। দেখতে পাচ্ছ আমি মোবাইল ফোনটা জাস্ট এখানে ঘুরায়ে আমি যতটুকু এরিয়া নিয়ে ছবিটা তুলতে চাচ্ছি ততটুকু এরিয়া নিয়ে এখান থেকে আমি ছবিটা তুলে ফেললাম। অ্যান্ড দেখতে পারবা এখানে আমি ছবিটা ওপেন করি, এখানে দেখতে পারবা হিউজ একটা এরিয়া নিয়ে আমি ছবিটা তুলতে পারছি। বাট সাধারণ ক্যামেরাটা দিয়ে যদি আমি এই ছবিটা তুলতাম তাহলে অল্প একটু জায়গা নিয়ে কিন্তু আমি ছবিটা তুলতে পারতাম। তোমরা হয়তো বুঝতে পারছো অলরেডি এই ক্যামেরাটার কাজটা কি। তো চলো আমরা আরেকটি ছবি তুলে দেখি। এখন আমি অল্প একটু জায়গা নিব, এখান থেকে শুরু করে আমি অল্প একটু নেব, এই পর্যন্ত নিই, জাস্ট এই পর্যন্ত। তো দেখতে পারছো এখানে দারুণ একটা ছবি কিন্তু চলে আসছে। আমরা যদি সিম্পলি একটা ক্যামেরা ওপেন করে ছবিটা তুলতাম তাহলে অল্প এরিয়া নিয়ে আমরা ছবিটা তুলতে পারতাম। তো চলো আমরা আরেকটা ছবি এখানে তুলে দেখাই। তো আমি এখান থেকে শুরু করব একটা ছবি, জাস্ট এখান থেকে শুরু করি। যতটুকু এরিয়া আমি নিতে পারি ততটুকু এরিয়া আমরা এখান থেকে নিব, জাস্ট এই পর্যন্ত দিয়ে এইখান থেকে এইখানে শেষ করব আমি, এইখানে শেষ। তো আমি ছবিটা এখান থেকে ওপেন করি, দেখতে পাচ্ছ হিউজ একটা এরিয়া নিয়ে আমরা ছবিটা তুলতে পারছি। আমি সাধারণ একটা ক্যামেরা এখন ওপেন করব। এখন থেকে আমি সাধারণ একটা ক্যামেরা ওপেন করি, সিম্পলি ক্যামেরাটা আমি আবার ওপেন করি। দেন অল্প একটু ফটোস থেকে ছবিটা তুলি। তো দেখতে পাচ্ছ একটা ছবি তুললাম, দেন অল্প একটু জায়গা নিয়ে ছবিটা আসছে, অনেক জায়গা নিয়ে কিন্তু ছবিটা আসেনি। তোমরা অলরেডি বুঝতে পারছো আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি তোমাদের। তাই আজকের এই ভিডিওটা আমি আশা করি অনেক বেশি উপকারী হবে তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, কমেন্ট করে জানিয়ে দেবা তোমার ব্যক্তিগত মতামতটি। অ্যান্ড সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।